তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠী সংঘাত আবারও প্রকাশ্যে। কুলটি তৃণমূল কংগ্রেসের এক নেতার সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে সরগরম হয়ে উঠেছে জেলা রাজনীতি, যেখানে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সম্প্রতি প্রকাশ্য সভায় দাবি করেছেন আগামী দিনে কুলটি বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস 10,000-এরও বেশি ভোটে জিতবে। সেখানে দলেরই এক নেতার পোস্টে উঠে এসেছে ভিন্ন সুর। সেই পোস্টে ওই তৃণমূল নেতা অভিযোগ করেছেন দলের একটি অংশ পরিকল্পিতভাবে তৃণমূল নেতা উজ্জ্বল চ্যাটার্জিকে হারানোর চেষ্টা চালাচ্ছে। পোস্টে তিনি লেখেন, যখন তৃণমূল সরকারে আসেনি তখন থেকে উজ্জ্বল চ্যাটার্জি একা গোটা জেলায় দলের সংগঠন গড়েছেন। এখন কিছু অযোগ্য নেতা নীলবাতি জ্বালিয়ে কুলটিতে এসে নতুন গোষ্ঠী বানিয়ে তাকে হারানোর পরিকল্পনা করছে। তাদের কুলটিতে ঢুকতে দেওয়া হবে না। তৃণমূলের স্থানীয় নেতা বিশ্বজিৎ চ্যাটার্জি এই পোস্ট করেছেন। এই নিয়ে পরে বক্তব্যও রেখেছেন তিনি। বিশ্বজিৎ চ্যাটার্জি তিনি কি বলছেন শুনব। গতবার যেটা হয়েছিল, উজ্জ্বল চ্যাটার্জি 3বারের বিধায়ক, 17 বছরের চেয়ারম্যান, যখন বর্ধমান জেলায় কেউ ছিল না তখন একমাত্র উজ্জ্বল চ্যাটার্জি ছিল তৃণমূলে, ঠিক আছে। কিন্তু একটা পলিটিক্স গতবারে হয়েছিল, এটা আমি নিজেও ওই পলিটিক্সের শিকার আমি নিজেও হয়েছি, যেটা আমি স্বীকার করছি। কিন্তু এইবার এইটা হবে না। কোনো নীলবাতি লালবাতি এসে পরে কুলটিতে গ্রুপবাজি করে পরে উজ্জ্বল চ্যাটার্জির মতো মানুষকে যদি কেউ হারাতে চায়, তার বিরোধী আমি আছি। কেউ কোনো গ্রুপবাজি আমি এখানে হতে দেবো না, আর হবে না, এখানে হবে না। তার বিরোধিতা আমি সম্পূর্ণভাবে করব। আমার দলের যারা আছে কর্মী, যারা উজ্জ্বল চ্যাটার্জির আছে, তারা সবাই মিলে করবে এটা। কারণ ওইভাবে চলে না, ওইভাবে চলে না। কেউ এসে পরে বহিরাগত কেউ এসে পরে উজ্জ্বল চ্যাটার্জি এখানকার মাটি, উজ্জ্বল চ্যাটার্জির ঘাঁটি, আর তাকে কেউ যদি বরবাদ করার, শেষ করার যদি চক্রান্ত করে থাকে, তার বিরোধিতায় এবারে কুলটির মানুষ কিন্তু নামবে। লোকে গতবারও ছিল, যেটা একটা চক্রান্ত হয়েছিল, আমি নিজে স্বীকার করছি, সেই মিটিংয়ে আমিও ছিলাম। কিন্তু এইবার কিন্তু হবে না। এবার উজ্জ্বল চ্যাটার্জি বিপুল ভোটে জয়লাভ করবে। আর যদি কেউ করে থাকে কোনো তৃণমূলের নাম মাঙিয়ে খাবে দাবে আর তৃণমূলের বিরোধিতা করবে, উজ্জ্বল চ্যাটার্জিকে হারানোর চেষ্টা করবে, এটা আর বরদাস্ত আমি অন্তত করব। দলের ভেতর থেকে এমন ক্ষোভ প্রকাশ্যে আসায় তৃণমূল শিবিরে অস্বস্তি দেখা দিয়েছে। বিশেষ করে মন্ত্রীর দাবি ও গ্রাউন্ড লেভেল নেতার অভিযোগের মধ্যে তীব্র সাংঘাতিক অবস্থান স্পষ্ট হয়ে গিয়েছে। এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপি তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপির আসানসোল জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, তৃণমূলকে হারাবে তৃণমূলে। ওদের অন্দরে যে বিভাজন চলছে তা প্রকাশ্যে এসে গিয়েছে। দলেরই একাংশ আর তৃণমূলকে চাইছে না। তিনি আরও বলেন, একদিকে মন্ত্রী বলছেন কুলটি নাকি 10,000 ভোটে তৃণমূল জিতবে, অন্যদিকে নিজেদের নেতারাই বলছেন তৃণমূল নেতাকে হারানোর ষড়যন্ত্র চলছে। এতে স্পষ্ট তৃণমূলের ভিতরে গুরুতর গোষ্ঠী কন্দল রয়েছে। দেবতনু ভট্টাচার্য কি বলছেন শুনব। দেখুন, 7 তারিখে তৃণমূলের যে সভা হয়েছিল, সেই সভা থেকে মলয় ঘটক বলেছিলেন যে কুলটিতে বিজেপি 400 ভোটে জিতেছে, আমরা এবার 10,000 ভোটে লিড করব। ঠিক তার পরেই কুলটি থেকে একজন তৃণমূলের নেতা ফেসবুকে পোস্ট করেছেন, আমরা দেখতে পেলাম, যে উজ্জ্বল চ্যাটার্জির পক্ষে, যে উনি প্রথম থেকে তৃণমূলের প্রদীপ জ্বালিয়ে রেখেছেন কুলটিতে, যখন কেউ ছিল না তখন উনি ছিলেন। আর আজকে সব নতুন নতুন বিভিন্ন নেতার নীলবাতি লালবাতি জ্বালিয়ে কুলটিতে নেতাগিরি করছে, উজ্জ্বল চ্যাটার্জিকে কোণঠাসা করার চেষ্টা করছেন, এরকম ইঙ্গিত দিয়ে একটা ফেসবুক পোস্ট করেছেন। এই পরিপ্রেক্ষিতে যেটা আমার বলার আছে সেটা হচ্ছে যে তৃণমূলে এটা ক্যারেক্টার, যারা তৃণমূলকে নিয়ে এসেছিল ক্ষমতা, তাদের বেশিরভাগকেই আজকে ব্রাত্য করে রাখা হয়েছে, পার্টিতে তাদের কোনো গুরুত্ব নেই। আমাদের এখানেও অনেক নেতা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে তৃণমূলের হয়ে লড়াই করছেন, প্রতিদিন বাইট দেন, রিপোর্টাররা না চাইলেও উনি নিজেই ফেসবুক লাইভে এসে রাহালেনের ওখানে অফিসে বসে উনি রোজ একটা কিছু বলেন। তো সেই সব নেতাদের গুরুত্ব পার্টিতে নেই কিছু। উনি নিজেই ফেসবুকে সেদিন বলেছিলেন এখানে বিজেপি এত বাড়ছে, আমাদের কাউন্সিলর, তারপরে আরও যারা ব্লক প্রেসিডেন্ট, তারা সব কি করছে। তো এই যে পুরনো যারা অ্যাকচুয়াল লড়াই করে তৃণমূলকে নিয়ে এসেছিল, তাদের আজকে কোথাও লাইমলাইটে দেখা যাচ্ছে না। এটা তৃণমূলের একটা ক্যারেক্টার। দ্বিতীয় কথা হচ্ছে, ঠিক যে সময় মলয় ঘটক বলছেন যে 10,000 ভোটে কুলটিতে লিড করবে, ঠিক সেই সময় কুলটি থেকে
তৃণমূলের একজন নেতা বলছে যে মেন ধেমোর ওপরে আমরা এইসব লাল বাতি নীলবাতিওয়ালা নেতাদেরকে আমরা ঢুকতে দেবো না। এই যে গোষ্ঠীদ্বন্দ্বটা হচ্ছে, এই গোষ্ঠীদ্বন্দ্ব এর ব্যাখ্যা তৃণমূল নিজেই দিতে পারবে, এটার ব্যাপারে আমরা ঢুকবো না। কিন্তু এটা খুব স্পষ্ট যে এটা শুধু কুলটির ঘটনা নয়, গোটা আমাদের জেলাতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন লেভেলে এরকম তৃণমূলের মধ্যে ব্যাপকভাবে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। যারা স্যাক্রিফাইস করেছেন তারা আজকে গুরুত্বহীন। তাদের মধ্যে অনেকেই আমাদের সাথে ফোনে কথা বলছেন, যোগাযোগ করছেন, নিজেদের দুঃখের কথা বলছেন এবং বিজেপি আসুক, এই তৃণমূলকে আমরা চাই না, এই তৃণমূলকে আমরা ক্ষমতায় আনিনি, এই তৃণমূল এরকম পরিণতি হবে সেটা আমরা ধারণা করিনি, এই ধরনের তারা কথা ব্যক্ত করছেন। এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, এই গোষ্ঠীদ্বন্দ্বই তৃণমূলকে আজকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে এবং 2026-এর নির্বাচনে ওরা নিজেরাই নিজেদেরকে হারাবে। তৃণমূলের একটা সেকশন তারা এই তৃণমূলকে আর চাইছে না। কারণ যারা, আমি আগেই বললাম যে যারা স্যাক্রিফাইস করে তৃণমূলকে নিয়ে এসছেন, সিপিএমকে সরানোর ক্ষেত্রে যারা লড়াই করেছেন, কেস খেয়েছেন, মার খেয়েছেন, অত্যাচার সহ্য করেছেন, তারা আজকে পার্টিতে তাদের কোনো স্থান নেই, তাদের কোনো সম্মান নেই। আর এই যে বিষয়টা, যারা এখন সিন্ডিকেট চালাচ্ছে, যারা মাফিয়া রাজ চালাচ্ছে, তারাই আজকে প্রচুর টাকা পয়সা কামিয়ে আঙুল ফুলে কলা গাছ হয়েছে এবং তারাই আজকে তৃণমূল তাদেরকে মঞ্চ দিয়েছে। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট নতুন করে জেলায় তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে সামনে এনে দিয়েছে। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। পশ্চিম বর্ধমান জেলার কুলটিতে এক তৃণমূল নেতার সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে রাজনীতি চর্চা শুরু হয়েছে। জানা গেছে যে এই তৃণমূল নেতা, তার নাম বিশ্বজিৎ চ্যাটার্জি, নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন, যেখানে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের যখন কেউ ছিল না তখন উজ্জ্বল চট্টোপাধ্যায়, যে প্রাক্তন এখন বিধায়ক রয়েছেন, তখন যখন আনডিভাইডেড বর্ধমান ছিল তখন তিনি এখানকার বিধায়ক ছিলেন। তিনি বিশ্বজিৎ বাবু দাবি করছেন যে তাকে হারানোর জন্যে বিভিন্ন রকম চক্রান্ত চলছে। আর এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর থেকে এখন চর্চার বিষয় রয়েছে। বিশেষ করে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। তারা বলছে যে ভারতীয় জনতা পার্টিকে প্রথম লড়ার আগে তৃণমূলের যে নিজের গোষ্ঠী কোন্দল রয়েছে সেটা আগে ঠিক করে আসুক, তারপর আমাদের সঙ্গে লড়াই করবে। কিন্তু এই পুরো যে সোশ্যাল মিডিয়ার যে পোস্টকে ঘিরে এখন পুরো রাজনীতি তরজা হয়ে রয়েছে, কেন কি আগামী 2026 নির্বাচন আর কিছুদিন মধ্যে রয়েছে। আর তার আগে এরকম ভাইরাল একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট এখন তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টির মধ্যে একটা রাজনীতি চর্চার বিষয় হয়ে বনেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।